সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে রবিবার, তো শনিবার দিন রাতে তো এত ঝড় বৃষ্টি হয়েছে, তার ফলে দেখো কীরকম উঠোনগুলো নোংরা হয়ে গেছে। তো এখন এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আজকে রবিবার যেহেতু একটু লেট করে সব কিছুই কাজকর্ম, মানে ঘুম থেকে ওঠাটাও একটু লেট করে হয়েছে। তো চলো এখন এই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর কীরকম ধুলো উঠছে দেখো, সেই জন্য মাথাতে গামছাটা জড়িয়ে নিলাম। তো চলো এখন পুরো ঝাড়ু দিয়ে ধুলোগুলো বের করে দিই, কারণ মাসি তো এখন নেই, সেই জন্য নিজেকে এগুলো করতে হচ্ছে। তো চলো আস্তে সুস্তে আমি সব এগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে দেখেছো বাগানে কত ফুল ফুটেছে দেখো, দেখতে এত সুন্দর লাগছে। সব পিঙ্ক কালারের ফুলগুলো, এই নয়নতারা। তো অনেক জায়গায় দেখেছি সাদা রঙের নয়নতারাও হয়, কিন্তু আমার বাড়িতে আগে ছিল, সেই গাছটা মারা গেছে। তো এখন দেখো সেইটা নেই, এখন পিঙ্ক কালারটাও খুব সুন্দর লাগছে। আর এইদিকে গাছ ভর্তি টগর ফুলও ফুটেছে। এই গরমের সময় না গাছ ভর্তি করে টগর ফুল ফোটে, আর ফুলগুলো তুলতেও বেশ ভালো লাগে। আর এই দেখো আমাদের গাছে আনারস ধরেছে। তোমাদের একদিন বলেছিলাম, তখন খুবই ছোট ছিল, আর আস্তে আস্তে দেখছি বেশ বড় হচ্ছে। জানি না এটা কতটা বড় হবে, আসলে মাটিটাও তো খুব জোরালো নয়, সেই জন্য বুঝতে পারছি না কতটা বড় হবে। অনেকগুলো গাছেই ধরেছে, 4টে না কটা গাছে ধরেছে। তো এখন চলো আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই। আর এদিকে মেয়েকে বললাম যে ফুলগুলো সব তুলে নে। তো মেয়ে এখন এই দেখো একটা দুটো করে ফুল তুলছে। আমি বললাম ঝটপট ঝটপট তোল, কারণ রোদ উঠেছে খুব কড়া। তো মেয়ে এখন সব ফুলগুলো তুলে নিচ্ছে, আর আমি এদিকে ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার ফলে ভিতরে গিয়ে বাকি কাজগুলো করতে হবে, অনেক কাজ আছে এখন। এই দেখো ঝাড়ু টাড়ু দিয়ে এখন ভিতরে চলে এসেছি। এখন বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। তারপরে মেজে টেজেগুলো ঝেড়ে ঝুড়ে, আর মেয়ের সঙ্গে এদিকে বকর বকর করছি। মেয়ে এখন বকর বকর করছে, মেয়ে বলছে খেতে দাও। তো মেয়েকে তারপর খেতে দেব। আর এদিকে পা মোছাগুলো ঝেড়ে ঝুড়ে এখন চেয়ারের মধ্যে রেখে দেবো। প্রত্যেকটা রুমের বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। আর কালকে যে ঝড় হয়েছে তার ফলে ঘরগুলোও খুব নোংরা হয়ে গেছে। আর এই যে সবাই ঘুম থেকে উঠে গেছে, যেহেতু হাজব্যান্ডও উঠে গেছে, তো এবার তো বিছানাটাকে তুলতে হবে। ঝেড়ে ঝুড়ে সব কিছু গুছিয়ে, মশারি দেখেছো, মশারি আছে, এটা তো একটা বাড়তি কাজ, মশারিটাকে ভাঁজ করা। আর মশারিটা তো ডাব করে রেখে দিলে হয় না, একদম সুন্দর করে ভাঁজ করে তারপরে রাখা হয়। তো চলো এখন এই বিছানাটাকে পুরো ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। এদিকে দেখো সকালে উঠে আমি মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, মটর আর আলু। আসলে কাল রাতেই না মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম, যে সকালে উঠেই তাহলে ঘুগনিটা বসাবো। তো এখন দেখো মটরটাও সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন ঘুগনিটা বসিয়ে দিচ্ছি। তো চলো তারপরে জলখাবার খাওয়া হবে। আর তারপর দেখো এদিকে ঝাড়ু দিতে শুরু করে দিয়েছি। ঘুগনিটা বসিয়ে দিলাম, তারপরে দেখলাম যে ঝাড়ুটা দিয়ে নিই। এমনি তো বিছানাপত্রগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। আর এইদিকে মেঝেতে দেখছি কিরকির কিরকির করছে, কালকে এত ঝড় দিয়েছে, সেই ঝড়ে দরজা জানলা খোলা ছিল গরমের জন্য, হঠাৎ করে দেখছি ঝড় উঠে গেছে। তো তার ফলে ঘরগুলো অনেক নোংরা হয়ে গেছিলো। ঝাড়ু টাড়ু দিয়ে এখন দেখো ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, মোছামুছি আমার হয়ে গেল। নিয়ে মেয়ে বললো তাহলে মা আমাকে দাও, ওইদিকে রুমগুলো আমি মোছামুছি করে নিই। তো এখন মেয়েকে দিলাম, মেয়ে এদিকেরগুলো করছে, আর আমি বাকি যে কাজগুলো আছে টুকিটাকি সেগুলো সেরে নিচ্ছি। তো চলো এখন মেয়ে এগুলো মোছামুছি করে নেক, আর আমি অন্য দিকের কাজগুলো সেরে তারপরে কাপড় জামা আছে সেগুলো কাচবো, তারপর চান করব। একদম চান টান করে দেখো পুজো সেরে নিয়েছি। তো পুজো সারা হয়ে গেছে, এবার যাব রান্নাঘরে, বাকি রান্না বান্না যেগুলো করার সেগুলো করব। জলখাবারটা তো শুধু করা হয়েছিল, জলখাবার নিয়ে খাওয়াও হয়ে গেছে। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠাকুরের আসনটা ফুল দেওয়ার ফলে কত সুন্দর লাগছে দেখো। তো চলো এখন রান্নাঘরে যাওয়া যাক। সব কাজকর্ম সেরে একদম চান করে পুজো সারাও হয়ে গেছে। তো তারপরে রান্নার দিকে এসেছি, আর বেলাটাও অনেক হয়ে গেছে, কারণ আজকে এত কাজ, কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে তো কাজ বাড়িয়ে দিয়েছে। সেই সব কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। তো দেখলাম
কি রান্না তো সেরকম কিছু করা যাবে না, হাজব্যান্ড আবার চিকেন নিয়ে এসেছে। তো আমি বললাম যে পুরো চিকেনটা আজকে এখন করার দরকার নেই, কারণ অনেক দেরি হয়ে গেছে, অল্প করে একটু করি আর বাকি সব চিকেনটা রেখে দিই, পরে তখন করা যাবে। তো সেই জন্য চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো জায়গাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। অনেকক্ষণ আগে এনেছে, এবার আমি বললাম আমার কাজগুলো সারতে সারতে তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি এদিকে করবো না ওইদিকে করবো। তো এদিকে চিকেনের জন্য আলু ভাজা চলছে, আর এখানে দেখো বেগুন ভেজে রেখেছি বলি, বেগুনটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, বেগুনটা ভাজবো। আর ওদিকে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে। এই দেখো একটা জায়গাতে রেখেছি, এটা এখন বানাবো, আর এইটাতে আছে এই যে এটা পরে বানানো হবে। দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখা থাকছে, এই ফ্রিজে রেখে দেবো, আর এইটাকে এখন বানাবো। আর অতটা চিকেন বানাতে এখন অনেকটা সময় লাগবে, সেই জন্য চটজলদি অল্প করে বানিয়ে নিই। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আর রবিবার মানেই জানো কাজের শেষ নেই। হ্যাঁ, যত মেয়ে স্কুল ড্রেস কাচাকুচি হলো, এক বালতি সব ভিজানো হয়েছিল সেগুলো কাচাকুচি হলো, তারপরে তো কালকে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে কাজ বাড়িয়ে দিয়েছে, কাজের তো শেষ নেই এখন, সেই জন্য অনেক। আর রবিবারে একটু উঠতেও দেরি হয়ে যায়। তো চলো এখন চটজলদি বেগুনগুলো ভেজে নিই, আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনগুলো ভেজে নিই, তখন চিকেনটা বসিয়ে দেবো। আজকে বেগুন ভাজা আর চিকেন ঝোল হবে, সেই জন্য আজকে আর কিছু করা যাবে না, এই মেনু। চলো এখন ঢাকা দিই এর মধ্যে। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে, আলু ভাজা তো হয়ে গেছে, বেগুন ভাজা হয়ে গেছে। এবার অল্প একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর পেঁয়াজটা বেটে দেবো আজকে, সেই জন্য অল্প পেঁয়াজ কুচি রেখেছি। এই যে অল্প একটু পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিই, আর বাকি পেঁয়াজটা বেটে দিই ওই চিকেনটার মধ্যে দিয়ে দিলাম বেটে। এখন তো এটা ভাজা ভেজে নিই, আর সকালেই তো আজকে ঘুগনি বানিয়েছি জলখাবারের জন্য, তারপরে রাতেও হয়ে যাবে। হ্যাঁ, ঘুগনিটা বানিয়ে নিয়েছি, সেজন্য আজকে আর কিছু আর সবজি আর করার টাইমও নেই, অনেকটা টাইম হয়ে গেছে। সেই জন্য বেগুন ভাজা আর চিকেনের ঝোল ভাত, এইভাবে আজকে রবিবারের খাওয়া দাওয়া। কারণ অত কাজকর্ম করতে গেলে রান্না বান্না করা যায় না, ওইদিকে করবো না এদিকে রান্না বান্না করবো। তো চলো এখন পেঁয়াজটা ভাজা হতে থাক, একটু নুন দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে আঁচটা অল্প করে দিই, পেঁয়াজটা একটু নরম। চলো দেখো চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আদা রসুনের সব পেস্ট দিয়ে দিয়েছি, পেঁয়াজের পেস্ট দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে হলুদ আর যা লঙ্কা গুঁড়ো মশলা টশলা যা দেওয়ার দিয়ে দেবো, দিয়ে এটাকে তখন কষতে হবে। তো তারপর কষা হয়ে গেলে তখন আলুগুলো দিয়ে ঝোলটা করে নেবো যতটা দরকার। তো চলো এখন এটা হলুদ টলুদ দিয়ে দিই। দেখো এর মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু চিকেন কারি মশলা দিয়ে দিলাম, চিকেন মশলা। তো এটা এবার এখন হতে থাক, ঢাকা দিয়ে দিয়ে এখন এটা কষানো হোক। আলু দেওয়া হয়ে গেছে, এবার আর একটু কষতে হবে, আর কাঁচা লঙ্কা দিয়েছি কতগুলো। দেখো জল দিয়ে দিলাম, এবার কষানো যেহেতু হয়ে গেছে জলটা দিয়ে এবার ফুটতে থাক, ঢাকা দিয়ে দিই, কারণ আলুগুলো একটু আর একটু সিদ্ধ হবে, সেজন্য ঢাকা দিয়ে দিতে হবে। তো চলো রান্না বান্না হয়ে গেছে, তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। মেয়ের সঙ্গে বকর বকর করতে করতে মাথা খারাপ করে দিচ্ছে, আজকে ছুটি আছে না, মানে বকে চলছে। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়েছি। এই দেখো চিকেনের ঝোল রেডি, এবার চলো খাওয়া দাওয়া সেরে নিই। আর তো বলেই দিয়েছি বেগুন ভাজা দেখিয়ে দিয়েছিলাম,
তো চলো এখন এবার খাওয়া দাওয়া সারি। এই দেখো খাওয়া রেডি। আর এই যে বললাম বেগুন ভাজা, চিকেনের ঝোল আর এইটা চাটনি। তো রবিবারে দুপুরে এটাই আজকে খাওয়া দাওয়া। তো চলো খেয়ে নিই সবাই মিলে। এই যে ভাত খাওয়ার পর এখন আইসক্রিম নিয়ে এসছে, তো চলো এখন খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যা টন্ধা জেলে এখন আমরা পিৎজা বানাতে শুরু করেছি। তো এখন সব রেডি করে একটা নেওয়া হচ্ছে, দুটো বানাবো। একটা একদম সব রেডি করে নিয়েছি, মেয়ে এখন মাইক্রোওভেনে দিয়ে দেবে, তারপরে আর একটা হবে। তো চলো এখন পিৎজাটা মাইক্রোওভেনে দেওয়া হয়ে যাক। এই দেখো চিকেন পিৎজা, তো এই যে একদম রেডি করে নিয়েছি। তো চলো এখন মাইক্রোওভেনে দিয়ে দিই এটা। এই যে এখন মাইক্রোওভেনে দিয়ে দেওয়া হচ্ছে, তারপর হয়ে গেলে আর একটা তখন দিয়ে দেওয়া হবে। দেখো দুটো পিৎজা বানানো হয়ে গেছে, এটা কাটিং করে নিয়েছি একবারে, আর এটা এই মাত্র বের করলাম। তো চলো এবার খেয়ে নিই, গরম গরম আছে। দেখো পিৎজা খাওয়া হয়ে গেছে, আর তারপর চা বানিয়ে নিয়েছি। এই যে চা নিয়ে বসে গেছি দুজনে, হাজব্যান্ডও খাচ্ছে, মেয়ে তো এখন পড়তে বসে গেছে। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর এদিকে মেয়ে তো বলছে কিছু খাবো না, এদিকে আটাও মেখে রেখেছি, যদি কেউ খায় তো ভালো, আমরা যদি খাই তো করা হবে, আর যদি না খাওয়া হয় তো আর কিছু করা হবে না, আটাটা তাহলে ফ্রিজে রাখা হবে। তো চলো এখন চাটা তো খাওয়া যাক। রাতে আর কেউ খাওয়া দাওয়া সেরকম করেনি, ওই যে সন্ধ্যের দিকে যে পিৎজাটা বানিয়ে খাওয়া হয়েছে, তা আসলে পিৎজাটা বানিয়ে খেতে খেতেও অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য। আর মেয়ে তো তখনই বলে দিয়েছিলো আর রাতে রুটি খাবে না। আর আজকে তো দেখেছিলে সকালে ঘুগনি বানিয়েছিলাম, সেই ঘুগনিও ছিল, আটাও মেখেছি। তো হাজব্যান্ড বললো প্রায় পিৎজা খাওয়ার পর হয়তো আর রুটি খাবো না। আমিও আর বললাম তাহলে দেখা যাক, এখন খিদে যদি পাই তাহলে খাবো, আর নাহলে খাবো না। হাজব্যান্ড বললো রুটি আর বানাতে হবে না, দরকার পড়লে সেরকম বুঝলে একটু মুড়ি খেয়ে নেবো। তো মেয়েও খায়নি, আমিও খাইনি, আর হাজব্যান্ড অল্প একটু মুড়ি খেয়েছে ঘুগনি দিয়ে, আর আমি একটুখানি ঘুগনি খেয়েছি, কারণ সকাল থেকে ঘুগনিটা আমার খাওয়াই হয়নি। তো হাজব্যান্ড আর মেয়ে খেয়েছিল সকালে, আমি খাইনি। তো একটুখানি ঘুগনি খেয়ে দেখলাম, আর হাজব্যান্ডকে অল্প একটু মুড়ি দিলাম। তো খাওয়া দাওয়া সবারই কমপ্লিট, ওষুধপত্র খাওয়া হয়ে গেছে। এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ জায়গা ছিল, বকর বকর করছিল। তো বললাম তাহলে ঘুমিয়ে পড়, কাল আমার স্কুল আছে। তো সবাই ও তো ঘুমিয়ে পড়েছে, আর হাজব্যান্ড এখনও ঘুমায়নি। তো চলো এখন এবার ঘুমিয়ে পড়ি, কাল আবার সকালে যেহেতু উঠতে হবে, মেয়ের স্কুল আছে। আর ওয়েদারটা আজকে বেশ অতটা গরম নেই, বেশ ভালো, পাখার হাওয়াটা খুব সুন্দর লাগছে। আর এদিকে জানলাটাও খোলা আছে, জানলাটা বন্ধ করে দেবো, কারণ দুই দিকের হাওয়া নেওয়া হবে না, বাইরেরও ঠান্ডা একটু ভাব আর পাখার হাওয়া, তাহলে আরও বেশি শরীর খারাপ হয়ে যাবে, জানলাটা বন্ধ করে দিতে হবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।